মিটার বন্ধ করো, স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে, স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। রাজ্যে সংঘটিত অনলাইন ট্রেডিং কেলেঙ্কারি এবং স্মার্ট বৈদ্যুতিক মিটার বাতিলের দাবিতে আজ হাইলাকান্দি কংগ্রেস দল বিক্ষোভ প্রদর্শন করে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী হাইলাকান্দি কংগ্রেস কর্মীরা একটি প্রতিবাদী মিছিল বের করার পাশাপাশি জেলা কমিশনারের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদ সাব্যস্ত করেন। অনলাইন ট্রেডিং কেলেঙ্কারির সিবিআই তদন্তের দাবি জানানো সহ বিভিন্ন বাড়িতে স্থাপিত স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেস দলের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল। এই বিক্ষোভে শতাধিক কংগ্রেস কর্মী এবং সমর্থকরা অংশগ্রহণ করেন। তারা সরকার বিরোধী স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। স্মার্ট মিটার বাতিলের দাবি জানিয়ে তারা অভিযোগ করেন যে এই মিটারগুলি জনসাধারণের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে এবং তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এছাড়া অনলাইন ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত দোষীদের শাস্তি দেওয়ারও দাবি তুলেন তারা। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন যে যদি সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। এই বিষয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে আজ একটি স্মারকলিপি জেলা শাসকের মাধ্যমে রাজ্যপালকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই প্রতিবাদী কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সহ জেলা কংগ্রেসের শীর্ষ নেতারাও অংশগ্রহণ করেছেন। আজি চাওক, আপোনালোকে আমাৰ আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ নিৰ্দেশত সমগ্ৰ অসমৰ প্ৰত্যেকখন জিলাৰ হেডকোৱাৰ্টাৰত মই দুটা ডিমাণ্ডৰ ওপৰত আজি মেমৰেণ্ডাম দিলোঁ। এটা হ'লগৈ অনলাইন ট্ৰেডিঙৰ নামত অসমৰ প্ৰত্যেকখন ডিষ্ট্ৰিক্টৰ পৰা প্ৰায় 700 কোটি টকা লুণ্ঠন কৰা হৈছে আৰু এই লুণ্ঠনত অসম চৰকাৰ জড়িত আছে মই ভাবোঁ বা মোৰ দলে ভাবে, যাৰ কাৰণে ইমান দিনৰ পৰা 1.5 বছৰৰ পৰা এই লুণ্ঠনটা চলি আছে। 2000 কৰি বিশাল কোম্পানী, সিংগানিয়া কোম্পানী আৰু বিভিন্ন কোম্পানীৰ নামত। আৰু এর মোৰ চিন্তাধাৰা হৈছে বা মোৰ প্ৰদেশ কংগ্ৰেছ বা হাইলাকান্দি জিলা কংগ্ৰেছৰ ধাৰণা এই গৰীব মানুহৰ অৰ্থখিনি আত্মসাৎ কৰি আজি হৰিয়ানা নিৰ্বাচন, জম্মু কাশ্মীৰৰ নিৰ্বাচনৰ নিচিনা ষ্টেটত এই গৰীব মানুহৰ টাকা আমি আজি নিৰ্বাচনত খৰচ কৰি আছে। এই কাৰণে রাজ্য সরকারে মই জানো যে রাজ্য সরকারে একটা ইনকোয়ারি দিছে, কিন্তু আমার লোকের ডিমান্ড হল যে সিবিআই ইনকোয়ারি করব লাগে। এই সিবিআই ইনকোয়ারি হলে রাজ্য সরকার যদি জড়িত থাকে এইটো ওলাই আহিব। ফার্স্ট। সেকেন্ড হল যে অসম সরকারে আমার প্রতিখন ডিস্ট্রিক্টত স্মার্ট মিটারের নামে যেভাবে লুণ্ঠন চালাই আছে, কিন্তু মই জানো যে সমগ্র ভারতবর্ষের প্রতিখন রাজ্যত কিন্তু এনেকা স্মার্ট মিটার APL বা BPL ঘৰত নাই। এইটো হ'লগে যে ইমান DC অফিস, SP অফিস আৰু ব্যৱসায়িক প্ৰতিষ্ঠান আৰু কমাৰ্চিয়েলত এই স্মার্ট মিটার স্থাপন কৰিব লাগে। কিন্তু মই দেখিছোঁ অসমৰ আদানী কোম্পানীৰ লগত মিলি মোৰ অসমৰ বিদ্যুৎ মন্ত্ৰী আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নিশ্চয় এটা গোপন চুক্তি কৰিছে, যি চুক্তিৰ কাৰণত মোৰ গুজৰাটৰ নিচিনা এটা ষ্টেটত আজিলৈকে মাত্ৰ 2 লক্ষ মানে কনজিউমাৰ হৈছে স্মাৰ্ট মিটাৰৰ, কিন্তু মোৰ অসমত এতিয়ালৈকে 60 লক্ষ 60 লাখ মানে কনজিউমার স্মার্ট মিটার হয়ে গেছে। দেখো 58 লাখ আর 60 লাখ আর গুজরাটৰ নিচিনা ষ্টেটত 2 লক্ষ। এই হিসাবত মই এইটো স্মার্ট মিটার উদ্যোগ কৰিব লাগে আৰু যিমানলৈকে এইটো সমাধান নহয় কোনো মানুহক APL স্মার্ট মিটার বহাব নালাগে। এইটো মোৰ দাবী আৰু এই দাবীৰ ওচৰত মই ৰাজ্যপালৰ ওচৰত DC মহোদয়ৰ ওচৰত মাধ্যমে আমরা এইটো ৰাজ্যপালৰ ওচৰত দিছোঁ। এইটো দুটো ডিমাণ্ড। আৰু আপোনালোকে জানে যে এই স্মার্ট মিটাৰৰ লগত কি কেলেংকাৰী হৈ আছে। আপোনালোকে জানে সকলো মানুহৰ ঘৰত আজি স্মার্ট মিটাৰৰ যিটো বহাই হৈছে, এই স্মার্ট মিটাৰত আজি আগত যদি 300 টাকা বিল আহে, এতিয়া 1500 টাকা বিল আহি আছে। তে মোৰ আসাম চৰকাৰৰ ওচৰত এইটো ডিমাণ্ড যে গুজৰাট আৰু বেলেগ ৰাজস্থান, মধ্যপ্ৰদেশৰ নিচিনা ষ্টেটত যদি স্মার্ট মিটার যদি বাধ্যতামূলক নহয়, মোৰ অসমত কিয় বাধ্যতামূলক কৰিছে, কিয় জবৰদস্তি মানুহৰ ঘৰত স্মার্ট মিটার লাগাইছে। এই স্মার্ট মিটারকে উদ্যোগ কৰিব লাগে। এই কাৰণে মই এইটো ৰাজ্যপালৰ ওচৰত এইটো মই ডিমাণ্ড দেওয়া হয়েছে। সংবাদ এই পর্যন্ত। পরবর্তী অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।